আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার প্রিন্টারের কালি পরিবর্তন করবেন। কারণ আপনি দেখবেন যে যখন আপনি প্রিন্টারটা নতুন অবস্থায় কিনবেন, আপনাকে 4টা কালি ফ্রি দিয়ে দিবে, অথবা যদি না দেয়, আপনি যখন এটা ব্যবহার করবেন কিছুদিনের ভিতরে আপনি দেখবেন যে আপনার যে কালিগুলো আছে, কালির লেবেলগুলো আছে, সেই কালির লেবেলের যে কালো কালিটা সেটা কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। অর্থাৎ সবার আগে এখানে দেখেন যে সবার আগে কিন্তু কালো কালিটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা দেখাবো যে কিভাবে আপনি কালো কালিটা বা পর্যায়ক্রমে প্রত্যেকটা কালি পরিবর্তন করার একই নিয়ম। আমি আজকে কালো কালিটা আপনাদেরকে পরিবর্তন করে দেখাবো। আর প্রিন্টারের মডেল হচ্ছে ইপসন L380। যদিও ইপসনের সব মডেলই একইভাবে আপনি পরিবর্তন করতে পারবেন। আপনারা জানেন যে ইপসন খুব ভালো প্রিন্টার, যেটা বাংলাদেশে খুব বেশি ব্যবহার হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কালি কিভাবে পরিবর্তন করবেন। তার আগে একটু বলে রাখি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি দাবিয়ে রাখবেন। পাশাপাশি আজকে যে কালিটা আমি পরিবর্তন করব, এই কালির একটা রহস্য আছে। ঠিক রহস্য আমি বলবো না, এই যে কালির একটা নাম্বার দেখতেছেন 664, এই কালি কিন্তু 60 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত দাম আছে মার্কেটে। অর্থাৎ আপনি যদি কম দামি কালি ব্যবহার করেন তাহলে আপনার হেড বা বিভিন্ন সাইডে ডিস্টার্ব দেখা দিতে পারে। তাহলে আপনি দামি কালি ব্যবহার করার চেষ্টা করবেন। এই কালিটা আমি 600 টাকা দিয়ে কিনেছি। 60 টাকা দামের কালি আছে, 170 টাকা দামের কালি আছে, 380 টাকা দামের কালি আছে, অর্থাৎ বিভিন্ন রকম কালি কিন্তু আছে। তাহলে আমরা প্রথমে এই কালিটা একটু খুলি। এই যে এখানে দেখেন একটা মার্ক করা আছে, এই মার্কটা টান দিলে এই পলিথিনটা ছিঁড়ে আসলে আমরা কালিটা ওপেন করলাম। কালিটা ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বারকোড আছে। এটা দেখলে আপনি কিছুটা বুঝতে পারবেন যে অরিজিনাল কিনা। তবে অবশ্যই আপনি কেনার সময় আপনার পরিচিত বা বিশ্বস্ত লোকের কাছ থেকে কিনবেন, তাহলে ঠকার সম্ভাবনা কম থাকবে। এখানে দেখাচ্ছে মেড ইন ইন্দোনেশিয়া। তবে ভালো জিনিসের দাম কিন্তু অবশ্যই বেশি নিবে। এই যে মুখটা আছে, আপনি জাস্ট এই মুখটা এখান থেকে খুলে নেবেন। পেজ সিস্টেম, আপনি বাম দিকে মোড়ালে মুখটা খুলে যাবে। এই যে দেখেন মুখের ভেতরে একটা দেখেন পলিকন কভার দেওয়া আছে, পলি কভার। এই কভারটা আপনি খুলবেন। তার আগে আপনি যে মুখটা আছে এই মুখটা বের করে নেবেন। এখানে দেখেন এই যে মুখটা চলে আসছে। এখন কিন্তু আমরা এই কভারটা খুলে এটা ব্যবহার করার উপযোগী তৈরি করতে পারবো। এখন আমরা এই পলিটা উঠাই ফেলি। এভাবে আমি পলিটা উঠাই ফেলি। এখানে কিন্তু মুখে কালি লেগে আছে, আপনি সুন্দর করে এই পলিটা উঠাবেন যাতে আপনার হাতে কালি না লাগে। এই পলিটা আমি উঠাই ফেললাম। ফেলার পরে এই যে মুখটা আছে এই মুখটা আমি পেজ সিস্টেমে এখানে আটকায় দিব। তাহলে এটা রেডি হয়ে গেল, ব্যবহারের জন্য রেডি করলাম। এই যে দেখেন মুখ দেখা যাচ্ছে, এখান থেকে কালিটা বের হবে। এরপরে আমরা প্রিন্টারের যে অংশ আছে এখানে যে দেখেন এই যে খুললে 4টে কালার দেখা যাচ্ছে। এই কালারটা জাস্ট আমরা কি করব, কালার বক্সটাকে এরকম খুলে নিব। এই যে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখানে কিন্তু এই যে রাবার সিস্টেম আছে এবং এখানে মুখ আটকানো আছে। আমরা কালো মুখটা এভাবে টান দিয়ে এই রাবারটা খুলে নিব। এই রাবারটা খুলে নিলাম, দেখেন একদম খালি দেখা যাচ্ছে। আপনি এটাও খুলে নিতে পারেন, দুইটা আপনি খুলে রাখতে পারেন পাশে রেখে আপনি কালিটা ভরে নেবেন। যদি ফুল খালি থাকে তাহলে পুরো কালিটা কিন্তু এর ভিতরে চলে যাবে। কিভাবে ভরবেন? এভাবে আপনি যখন বোতলটা দিবেন, দিলে আস্তে আস্তে কালি পড়বে। তবে সেক্ষেত্রে আপনি যেরকম চাপ দিবেন, যখন আপনি চাপ দিবেন তখন কিন্তু কালিটা ঠিকঠাক মতো বক্সে চলে যাবে, কালির যে পাত্র আছে সেখানে চলে যাবে। তাহলে আমরা এটা আস্তে আস্তে চাপ দিচ্ছি। আপনি এভাবে করে ফুল কালিটা এখানে দিয়ে দিতে পারবেন। অন্য অন্য যে কালারগুলো আছে একই সিস্টেমে আপনি কালিটা দিতে পারবেন। এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে যে নাম্বারটা আছে 664, এখানেও কিন্তু সেই একই নাম্বারটা আছে 664। নাম্বারটা আপনি মিলায় নেবেন। দেখেন কালি পড়তেছে, একটু জোরে চাপ দিবেন, দিলে কালিটা রিফিল হয়ে যাবে। এটা যে কালির পাত্র আছে এটা কিন্তু ভরে যাবে এবং যে বোতলটা আমি নিয়ে এসেছি এটা কিন্তু খালি হয়ে যাবে, পুরোটা কালি কিন্তু ধরে যাবে। আপনি একটু জোরে চাপ দিবেন, দিলে কালি পুরোটাই আপনার যে পাত্র আছে সেখানে চলে যাবে, ইঙ্ক রিফিল হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি অন্য কালারগুলোও রিফিল করতে পারবেন। এই যে দেখছেন আর কালি কিন্তু আসতেছে না, তার মানে এটা ফুল খালি হয়ে গেছে। এই যে দেখেন এখানে কিন্তু আর কোনো কালি
নেই, এই যে দেখেন, তাহলে পুরো কালিটাই কিন্তু বক্সে ধরে গেছে। এখন আমি কি করব, সুন্দর করে যে রাবারটা আমি খুলেছিলাম, এই রাবারটা যে কালারের সেটা যে কালারের সেই কালারটা হলুদ কালারের হলুদের মুখটা আমি আটকে দিলাম, দিয়ে কালো মুখটা আমি আটকে দিলাম। এই জাস্ট আপনার কালি কিন্তু রিফিল হয়ে গেল। আপনি এবার বক্সটা আটকায় দেন এবং যেরকমভাবে লাগানো ছিল আপনি জাস্ট সেভাবে লাগায় দেন, দিলে সেট আপটা হয়ে গেল। আপনার পুরো কালিটা আপনি সেট করে ফেললেন এবং এখানে তাকায় দেখেন যে কালো যে অপশানটা ছিল সেটা কিন্তু ফুল হয়ে গেছে। এখন হলুদটা খালি আছে, লালটা খালি আছে, নীলটা খালি আছে, কিন্তু কালোটা কিন্তু ফুল হয়ে গেছে। পর্যায়ক্রমে আপনি অন্য কালোগুলোও একইভাবে রিফিল করবেন। আমার যেহেতু অন্য কালিগুলো আছে এই কারণে আমি এখন কালোটা রিফিল করলাম, পরবর্তীতে আমি অন্য কালিগুলো কিনে নিয়ে এসে আবার রিফিল করে নিব। তবে আমি আবারও বলছি যে অবশ্যই আপনি অরিজিনাল কালি কিনবেন, দাম দিয়ে কালি কিনবেন, তাহলে আপনি প্রিন্ট দিতে সুবিধা হবে এবং প্রিন্টারটা যত্নে থাকবে, হেড নষ্ট হবে না এবং কোয়ালিটি নষ্ট হবে না। এখন কালি রিফিল হয়ে গেলে আপনি কিন্তু আপনার প্রিন্টারটা পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।